তো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শিকার সাফু। তো গাইস আজকে আমরা মাইনক্রাফট খেলবো না, মাইনক্রাফটের সকল সেটিংসের ব্যাপারে কথা বলবো। আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস চলো আজকে আমি তোমাদেরকে মাইনক্রাফটের সকল সেটিংসের ব্যাপারে বলবো। সর্বপ্রথম রেসিং রো আপনাদের ক্যারেক্টারের নিচে যেটা থাকে, এটা দিয়ে আপনারা আপনাদের ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। আর এই যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ব্যাকআপ ক্যারেক্টার, আর যেটা একটা স্টিভের ক্যারেক্টার না, এটা আমার ট্রোলিং ক্যারেক্টার। ওকে, আপনারা চাইলে এইভাবে ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। আমরা আমার চুরি ক্যারেক্টারে চলে যাই এবং চলো আমাদেরকে দেখানো যাক। প্রথমে আমরা একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে আপনাদেরকে সেটিংস দেখাবো সবগুলো। ওয়ার্ল্ড ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমেই করা লাগবে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, তারপর আবার ওই জায়গায় আসবে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে টাচ করার পর আপনারা গেম মোড সিলেক্ট করতে পারবেন, হার্ড কোড দিতে পারবেন, ডিফিকাল্টি সিলেক্ট করতে পারবেন। অ্যাডভান্সে গেলে মাল্টিপ্লেয়ার আছে, বুঝছেন? এইভাবে এটা পরে বলবো। বাকি সেটিংসের ব্যাপারে বলি। সেটিংসে যাই ভাই, অনেক ল্যাগ করতেছে। প্রথমে এই অ্যাক্সেসিবিলিটি আপনারা না জানা দিয়ে হইতেছে এমনি টেক্সট, এটা দিলে মেসেজ কেউ করলে তারপরে এমনি গেম ইন গেম কিছু হলে আপনারা জানতে পারবেন। এটাতে এমনি ইনস্ট্রাকশন কীভাবে কী করতে হয়, আমরা এটা থেকে বের হয়ে যাই। এটাতে যে কোনো দরকার নেই। আর আপনারা যারা টিপস নিতে জানে, যারা নিতে পারেন কিবোর্ডে মাউস দেখেন, সেন্সিটিভিটি আমার 60-এ দিই, 60 পারফেক্ট আমার জন্য। তারপরে এই যেগুলো কিবোর্ড যারা চালায় না তাদের জন্য এটা। আর হলো ক্যামেরা সেন্সিটিভিটি, এটা দেওয়াটা জাম্প অন, ক্লিয়ার হটবার, এগুলো ক্লিয়ার হটবার দিলে দেখা যাবে না। হাইট কন্ট্রোল হ্যান্ডস, তাহলে আপনাদের এ বি বাটন সুইপ এমনি কিবোর্ড টাচে যাই আমরা দেখি ক্রসের। এটা হইতেছে আপনাদের যারা যাওয়ার মতন ফিল্ডে জানার মতন, আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওকে গাইস, দেখি নিচে যাই, এক্স ওয়াই বাটনগুলো হইতেছে এটা। আর হলো আমি যে সেন্সিটা দেখাইতেছি কন্ট্রোলার সেন্সি, এটা হইতেছে কি মাউসের সেন্সি। আর এটা ফ্লাই আপ, স্লো, পিক ব্লক, স্পেস দাবাইলে। ওকে ওকে, টাচে গাইস আপনারা কাস্টমাইজ কন্ট্রোল করতে পারবেন না, কন্ট্রোল চেঞ্জ করতে পারবেন। আমি এই কন্ট্রোলটা দিয়ে খেলি, আমার মাঝখানে এই কন্ট্রোলটা আসলে ফেভারিট, কারণ আগের টাইমে তো এটা আসলে ইন গেম থাকাকালীন কাস্টমাইজ করা যায় কন্ট্রোলগুলো, তাছাড়া করা যায় না। আর হলো ক্যামেরা সেন্সি, এটা তো দেখতেছেন। শো অ্যাকশন বাটন, এটা আমিও জানি না কি এটা। পিক ব্লক আপনাদেরকে মেসেজে আমি একটা ওয়ার্ল্ডে গিয়ে দেখালে বেশি ভালো হয়। দেখি পিক ব্লক থাকলে আপনারা ওই একটা বাটন আসে, আপনাদের আমি ওয়ার্ল্ডে যাই দেখাইতেছি। প্রথমে আপনারা ওয়ার্ল্ড ক্রিয়েট করবেন, ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, আবারও তারপরে আপনারা গেম মোড সিলেক্ট করবেন। আমি ক্রিয়েটিভ সিলেক্ট করতেছি, ডিফিকাল্টিও সিলেক্ট করতে পারেন, হার্ড কোড দিতে পারেন, ফ্ল্যাট ওয়ার্ল্ড দিতে পারেন আপনারা চাইলে। আর আমি এখনই করি ক্রিয়েট নিয়ে গাইস, ক্রিয়েট হইতেছে, তারপর আমাদের সঙ্গে দেখা করি। ওকে গাইস, এসে পড়ছি ওয়ার্ল্ডে। গাইস কন্ট্রোল দেখতে পাচ্ছেন, লেফট হ্যান্ড কন্ট্রোল গেছে গা ভাই। এই অবস্থাকে কন্ট্রোল, ও ওই যে কি জানি একটা সেটিং করে দিছি, আমি নিজেও বুঝতেছি না এরকম লেগে সেটিংটা তো এরকম হওয়ার কথা আসলো না। ওয়েট হার্ডওয়্যার ঠিক, এমনি ইনভেন্টরি ঠিক আছে। ও অবশ্যই এই গাইস সেটিংস হবে, আপনাদের দেখাই অনেক গাইস। এসেছি কাস্টমাইজ কন্ট্রোলে, যে আপনারা কাস্টমাইজ করতে পারেন কন্ট্রোলগুলো। দেখেন আমার কন্ট্রোল করতে যতটা পারবো বড় দিব, ওই যে জাম্প বাটন, স্নিক বাটন, আর হলো ক্যামেরা সেন্সিটাই, ও শো অ্যাকশন বাটনটাই এটার কাম করে মেনলি। এই দেখেন শো অ্যাকশন বাটন দিলাম, আশা করছি এই বাটন দিলাম। ওকে
ওকে গাইস, গাইস এই সেটিংটা চলতেছে। গাইস এখন আমি দেখাবো পিক ব্লকের কাম। ওকে, সেটিংসে যাই আগে, টাচে, তারপরে দেখাই পিক ব্লক অন। দেখছেন গাইস, একটা বাটন এসে পড়ছে। এই বাটনটা যে জায়গায়, এই বাটনটা ক্লিক করবো আর তাই এসে পড়বে, সেই ব্লকটা হাতে এসে পড়বে। যে কোনো কিছু হোক, কোনো মাউস হলে আপনারা এই পিক ব্লকটাকেই কাস্টমাইজ করতে পারবেন। তো গাইস দেখি, আপনাদের দেখাই। এই পিক ব্লকটা ক্লিক করলে আগে আসুন না, সেটিংসে যাই, টাচে এসে পড়েছি। কাস্টমাইজ কন্ট্রোল করে আমি, আমার জয়স্টিকটা তো ছোটো হয়েছে কেমনি, পিক ব্লকটা কোথায় দেওয়া যায়? আগে জয়স্টিকটা বড় করি, ঠিক আছে। হ্যাঁ এই জায়গায়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর বড় হইব না, ওকে ডান। বড়ই বড় হয়েছে। অফ ট্রেনিং সব করার একটু কমাই দিই, আরও এক্সপার্ট হয়ে গেছি। 20 রাখছিলাম, 15ই সর্বনিম্ন, তার নিচে আর যায় না। ওকে গাইস, কাস্টমাইজ কন্ট্রোল আপনারা করতে পারবেন। এখন আমি পিক ব্লকটাকে ওপেনিং থাকুক, আর কমাবো না, কমাই দিই, সমস্যা নেই, থাকবে যে জায়গায় থাকুক। বাড়াই দিচ্ছি গাইস, কারণ আমার অসুবিধা হতে পারে। দেখতে পারতেছেন যে কোনো কিছু রয়েছে, পিক ব্লকে ক্লিক করলে ওই বাটনটাতে আসা পড়বে আমার কাছে। আগে এগুলোকে সরাই রাখি, আপনাদেরকে আমি দেখাই কীভাবে সরাই গেলে ওটা ওয়ার্ক করে। অনেক ইউটিউবাররা বলে যে সরাই গেলে এটা ওয়ার্ক করে না। ওকে, আমি সরাই গেলে যাই, দেখাই। আগে আমি সরাই, ও প্ল্যাঙ্কস লাগাইলাম এই জায়গায় আমি, আরে ভাই ব্লক ব্রেক হয়ে গেল। ওকে, এখন আমি সরাই গেলে যাবো, আর দেখেন না, এখন তো এইভাবে আসতেছে, এটা ইনভেন্টরিতে রাখি। এখন ঠিক আছে, দেখেন গাইস, এগুলো ক্লিক করলাম, ইনভেন্টরি থেকে আসা পড়ছে, কারণ এটার আগে ফালাই নাই। দেখছেন গাইস, আবার আসা পড়ছে। 30 স্টিক নিয়েছিলাম, 2 স্টিক হাতে অবশ্য পড়ছে। গাইস দেখতে পারতেছেন, বলবেন আপনারা। আবার সেটিংসে যাই, টাচ, লেফট হ্যান্ড মোড তো আপনারা দেখলেনই, ওটা অফ অন করলে, অন করছি দেখছেন করছে, আরটা আপনি ইনভেন্টরি যেটা দিয়ে ওপেন করে সেই জিনিসটা সেটা গেছে গা। স্প্রিন্ট তার লেফট হ্যান্ড মোড জানেন তো, অটো জাম্প হইতেছে, আপনি শুধু দেবেন জাম্প করবো একলা একলাই। এ দেখেন এখন জাম্প করে না, গেতেছে, আমি শুধু আমার নিজে জাম্প করা লাগতেছে। আর এই যে ক্লাস, এটা আপনি বিল্ড করতে বেশি ভালো হয়। ওকে যাই, আর এলো অটো জাম্প অন করার পরে যা হয় দেখাই। রেডি বাজে আনি আগে, হয় ঠিক আছে। অটো জাম্প অন থাকলে পিএপিতে অনেক সুবিধা। এটা সুগার সেকটিক, এটা আপনারা অনেকেই জানেন হয়তো বা যারা খেলেন। দেখতেছেন আমি ইমোট দিয়ে হইলাম, কিন্তু আমার একটাই আছে না, ইমোটের পাশে একটা বাটন আছে, এটা অন করলে ওই বাটনটা দেখা যায়, ওটা দিলে থার্ড পারসন ফার্স্ট পারসন এটা দেখা যায়। দেখছেন গাইস, দেখা পড়ছে। ইমোটটা আপনাদেরকে দেখাই, বলবেন ইমোটটা কেমন হয়েছে। আর আমার নিচের চুল যেটা দেখতে পারতেছেন, কাস্টমাইজ করে বানাইছি এটা আমি, বলবেন ইমোটটা কেমন হয়েছে। আর দেখেন আমার চুল, এটা মুখে নিজে মুখ গেম বিটের কপি করছে। এখন অনেকেই বলবে গেমিং ভাই তোমার প্রমোশন করেছি বাংলাদেশে থেকে। ওকে গাইস দেখি শুরু পারসেপ্টে যেটা আপনারা অন রাখবেন, আর এটা হচ্ছে আপনাদের এটা বলে রাখবেন, এটা মোবাইল মেনু সাইজ আমি তো কাস্টমাইজ কন্ট্রোল দিয়ে রাখছি, এটা যতটুকু থাকুক সমস্যা নেই। আর বাকি কিছু আমিও বলি না, ওরকম আপনাদের ভাই এর কিছু কোন কোন ধরনের নোংরা এটা অনলি অ্যালাউ ট্রাস্ট স্ক্রিন, এটা হইতেছে আপনার
এটা দিয়ে অফ করে রাখলে আপনি যারা খেলবেন মাল্টিপ্লেয়ার তারই দেখা যাবে। আর এটা পজ অফ থাকলে দেখেন আপনার গেম কিন্তু চলতেছে। আর এটা যদি অন রাখেন জেনারেলে যাওয়ার পরে, তাই দেখেন আপনার গেমটা পজ হয়ে যাবে। আবার এখন পজ হয়ে গেছে। তারপরে ভিডিও সেটিংসে যাই দেখাই। আপনার ডিভাইসটা লো এন্ড ডিভাইস হলে চাঙ্কটা একদম নিম্ন মানে রাখবেন, আপনার যত নিম্ন হয়। আমারটায় 5 চাঙ্ক হয়েছে। ব্রাইটনেস আপনারা ফুল দেবেন, এটাতে আপনারা রাতের বেলায় দেখতে সুবিধা হবে। হাই ফার্স্ট পার্সন দিয়ে রাখছি, এটা আমি ওই যে F5 বাটনের যাবে, এখানে F5 বাটন আছে। হাইড হ্যান্ডস, এটা দিলে আপনাদের হাত দেখা যাবে না, দেখছেন হাত নাই। আমি কিন্তু কোনো ইনভিজিবল নেই, তাও হাত দেখা যাইতেছে না। এটা যারা ইউটিউবার থাম্বনেল দেওয়ার সময় অনেক সুবিধাজনক হবে। এটা এরকমই হাইড হ্যান্ড, হাইড পেপার ডল, হাইড এসইউডি, এগুলো হাইড হয়ে যাবে। এফওবি আপনাদের লো এন্ড ডিভাইস হলে যত কম রাখতে পারেন ভালো। সত্য দেখছেন এফওবি দিলে কত জোস লাগে, কিন্তু অনেক ল্যাগ করে, এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখতেছেন, কিন্তু আমি রাখতে চাই না এফওবি এতটা। খেলতে খেলতে আমার 70 অভ্যাস হয়ে গেছে গাইস। আমি এসে বসে এখন পর্যন্ত চাঙ্ক লোড হয় না। আবারও যাই দেখাই, ছবিটা আগে ঠিক করি। স্মুথ লাইটিং, বিউটিফুল শেক, ওগুলো আর কি বুঝে না। ওকে থাকুক, জেনারেলে বাকি তো আছে আর কিছু নয়। ভার্সন 1.21.100 এটা দেখিলে, এটাতেই আমাদের সার্ভাইভাল সিরিজ আছে। হাইলাইট অলওয়েজ, মোবাইল মেনু সাইজ। ও গাইস আপনারা দেখছিলেন, আমি তো খেয়াল করেন নাই, আমার এই বাটনটা ছুটে গেছিলো। খুবই আগে 70.80 এই জায়গা ঠিক আছে। কোয়াট লাইন শো অটো সেভ আইকন, এটা থাকুক। ভিউ বোবিং, ক্যামেরা শেক, এই দুটা অফ রাখলে আপনাদের খেলতে অনেক সুবিধা হবে। আপনারা কখনো এটাকে পকেট এডিশন রাখবেন না, কারণ এটা পকেটে সবসময় থাকে। দেখেন কি বাজে দেখা যাইতেছে পকেটে রাখলে। আর আপনারা যদি এটাকে ক্লাসিকে রাখেন তাহলে খারাপ দেখবে। আপনাদের দেখাই ভাই, এটা লোড হইতে এত সময় নিতেছে কেন? হয়ে যাও হয়ে গেছে গাইজ। এটাকে ক্লাসিকে রাখবেন, ভালো হবে। ইউআই সিলেকশন -50 দেখছেন গাইজ, -1 দিলে কত বড় হয়ে যায়। এক্সট্রা নিউ ইউআই এটা না দেওয়াই ভালো। আর অডিও সাউন্ড আপনারা যতটুকু রাখতে পারেন রাখবেন। টেক্সট টু স্পিচ এটা 0-তে রাখবেন, আপনাদেরই সুবিধা হবে। আর অ্যাকাউন্ট নেম যা দেওয়ার দিবেন। রিসোর্স প্যাক এটা তো বুঝতেছেন আপনারা, না বুঝলে আমার কিছু করার নাই। দেখেন আপনারা এটা দিলে হয় যে আপনারা যে মেসেজ এড করেন ওই জায়গায় আপনাদের কোঅর্ডিনেটটা শো হবে। কোঅর্ডিনেটটা শো হওয়ার পরে করবেন আপনার ওই জায়গায় অনেক কপি করার একটা অপশন থাকে, এই কপি করতে পারবেন। আর এগুলো সব এমনি ওয়ার্ড স্পিড হয়েছে 10 সেকেন্ড, আমার 3 সেকেন্ড ভালো লাগবে। 1 GUI লগ লেভেল 1 কেন এটা ইনফোতে থাকুক, এটা না দেওয়াই ভালো। ইনফোতে দেবেন এটা ডিলিট অল লগস, এটা দিলে আপনাদের অ্যাকাউন্টে যারা যারা লগ ইন করছে তাদের সবাই যাবে। পিক ব্লক দিয়ে আমি যে কোনো কিছু নিয়ে থাকি। পিক ব্লক থাকলে আপনাদের অনেক সুবিধা হবে, এই জিনিসটা মনে রাখবেন। এসে পড়ছে। ওকে গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। আপনারা বলবেন আপনাদেরকে আমি কিছু জায়গা স্কিন দেবো বা টেক্সচার প্যাক চাইলে আপনারা বলতে পারেন, আমি সেটা দেবো অনেক সুন্দর সুন্দর। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।